আজকের গল্প শিমুলতলার শ্মশানের বাঁশি। শিমুলতলা গ্রামটা দিনের বেলা খুব সাধারণ। মাটির রাস্তা, কাঁচা ঘর, পুকুরের ধারে তালগাছ। সন্ধ্যার পর ধূপের গন্ধ ভেসে আসে, কিন্তু রাত নামলে গ্রামটা বদলে যায়, বিশেষ করে অমাবস্যার রাতে। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো শ্মশান। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল শুকনো শিমুল গাছ। গাছটার গায়ে পোড়া দাগ। কেউ বলে বজ্রপাতে পড়েছিল, কেউ বলে অন্য কিছু। গ্রামের বয়স্করা একটা কথা বলে, 12টার পর শিমুলতলার দিক দিয়ে যাস না, কারণ বাঁশি বাজে। 10 বছর আগে গোপাল নামে এক রাখাল ছেলে ছিল, বয়স 20-র বেশি না, খুব হাসি খুশি, সারাদিন গরু নিয়ে মাঠে থাকত। তার একটা বাঁশি ছিল, সে যখন বাজাতো গ্রামের বাচ্চারা ছুটে আসত। এক ঝড়ের রাতে তার গরু হারিয়ে যায়, গোপাল একাই বেরিয়ে পড়ে খুঁজতে। সেই রাতেই ঝড় থেমে গেলে শোনা যায় শ্মশানের দিক থেকে বাঁশির সুর। পরদিন সকালে তাকে পাওয়া যায় শিমুল গাছের নিচে, মুখে ভয়ের ছাপ, হাতে বাঁশি, চোখ খোলা। কিন্তু আশ্চর্য, তার পায়ের চারপাশে গরুর খুরের দাগ ছিল না, ছিল শুধু একটা বৃত্তাকার পোড়া দাগ। সেদিনের পর থেকে প্রতি অমাবস্যায় বাঁশি বাজে। আকাশ কলকাতার ছেলে, ফিল্ম স্টুডেন্ট। সে এসব গ্রামীণ কুসংস্কার নিয়ে ডকুমেন্টারি বানাতে চায়। মামার বাড়ি শিমুলতলায় এসেছে ছুটি কাটাতে। প্রথম রাতেই সে বাঁশির গল্প শোনে। সে হাসে। গ্রুপ হ্যালুসিনেশন, ভয় পেলে মানুষ অনেক কিছু শুনতে পায়। মামা চুপচাপ বলে, সব কিছু ক্যামেরায় ধরা যায় না। আকাশের কৌতূহল বেড়ে যায়। সে ঠিক করে অমাবস্যায় শ্মশানে যাবে, সব রেকর্ড করবে। অমাবস্যার আগের দিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে আকাশ ঘুমোতে গেলে দূরে হালকা সুর শুনতে পায়। মনে হয় যেন কেউ খুব দূর থেকে বাঁশি বাজাচ্ছে। সে জানালা খুলে দেখে গ্রাম নিস্তব্ধ। পরদিন সকালে তার মোবাইলে একটা ভিডিও ফাইল দেখা যায়। সে তো কিছু রেকর্ড করেনি। ভিডিও খুলে দেখে অন্ধকার মাঠ, আর দূরে একটা সাদা ছায়া দাঁড়িয়ে। ভিডিওর শেষে ফিসফিস শব্দ, আমার গরুগুলো দেখেছ? আকাশ ভাবে কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু ভিডিওর মেটাডেটা দেখে সে চমকে যায়। টাইম রাত 2:47, লোকেশন শিমুলতলার শ্মশান। সে তো সেদিন বাড়িতেই ছিল। রাত 11:55। আকাশ ক্যামেরা, ট্রাইপড, মোবাইল নিয়ে বের হয়। গ্রাম অস্বাভাবিকভাবে চুপ। কুকুরগুলো দূরে বসে কাঁদছে। 11:59। হঠাৎ সব কুকুর চুপ। 12টা, বাঁশির সুর। এবার খুব পরিষ্কার, একটা দুঃখী টানা সুর, যেন কেউ কাউকে খুঁজছে। আকাশ ক্যামেরা সেট করে এগোয়। শিমুল গাছের কাছে পৌঁছতেই সুর থেমে যায়। তারপর ধীরে ধীরে কুয়াশা জমতে থাকে। কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসে একটা অবয়ব, সাদা ধুতি, খালি পা, হাতে বাঁশি, মুখ অন্ধকার। আকাশ বলে, তুমি গোপাল? অবয়ব থেমে যায়, তারপর বলে, তুই কি আমার গরুগুলো নিয়ে গেছিস? হাওয়া এক ঝটকায় ঠান্ডা হয়ে যায়। আকাশ পেছনে তাকায়, তার ট্রাইপড উল্টে পড়ে গেছে। ক্যামেরা নিজে থেকেই ঘুরে তার দিকে তাকিয়ে আছে। মোবাইলের স্ক্রিনে ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যায়। স্ক্রিনে দেখা যায় আকাশের পেছনে দাঁড়িয়ে আছে আরও কয়েকটা ছায়া। তাদের চোখ জ্বলছে, সবাই ফিসফিস করছে, গরুগুলো, গরুগুলো। আকাশ চিৎকার করে দৌড়ায়, কিন্তু চারদিক ঘুরে আবার শিমুল গাছের নিচে চলে আসে। বাঁশি আবার বাজতে শুরু করে। এইবার সুরটা দুইজন বাজাচ্ছে, একটা গোপালের আর একটা আকাশের। পরদিন সকালে গ্রামবাসীরা শ্মশানের কাছে পোড়া দাগ দেখতে পায়। মাঝখানে পড়ে আছে আকাশের ক্যামেরা। ভিডিওর শেষ ফুটেজে দেখা যায় আকাশ দাঁড়িয়ে আছে শিমুল গাছের নিচে, চোখ ফাঁকা, হাতে বাঁশি। তারপর সে ধীরে ধীরে মাথা তোলে, ক্যামেরার দিকে তাকায় আর বলে, আমার গরুগুলো দেখেছ? ভিডিও হঠাৎ বন্ধ। আকাশ আর কখনো বাড়ি ফেরেনি। প্রতি অমাবস্যায় শিমুলতলায় বাঁশি বাজে, কখনো একটা, কখনো দুটো। আর গ্রামের বাচ্চারা এখন আর মাঠে একা যায় না, কারণ কেউ যদি উত্তর দেয়, হ্যাঁ দেখেছি, তাহলে সে আর ফেরে না। শিমুলতলার শ্মশান এখনো আছে, শিমুল গাছটাও দাঁড়িয়ে, আর বাঁশি এখনো বাজে।